রিসোর্টটায় এসছি, এই রিসোর্টটাকে একটি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। রাঙ্গামাটি হলিডে রিসোর্ট। দীপঙ্ক রেডি? মর্নিং মর্নিং মর্নিং। প্রথমে চলে এসছে। গুড মর্নিং। মর্নিং মর্নিং। আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হবে। ঠিক ঠিক ঠিক। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমাদের একটা জার্নি শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার জংশন টু চালসা। তো যাই হোক, আমরা এখন রেলওয়ে স্টেশন আছি আলিপুরদুয়ার জংশন। আমরা ইন্টারসিটিতে যাব চালসাতে। তো আমাদের জার্নি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের সঙ্গে গৌতম আছে, যে অলরেডি টিকিট কাটতে চলে গেছে। তো যাই হোক, শুরু করে যাক আমাদের জার্নি। নামে আছে কয়া কাশি, নামে আছে আচ্ছা, পরিশেষে আমরা পৌঁছে গেলাম চালসা। তো ওয়েলকাম টু চালসা। এখান থেকেই আমাদের আগের জার্নি শুরু। তো এক দাদা আসলো, দাদাকে বললাম যেটা আমরা একটা ভেবে নিই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে ভেবে নিয়েই আগাবো। সাথে থাকুন, তো আমাদের ভিডিওতে এখনো অনেক কিছু বাকি। এখানে তিনজনকে দেখা যাচ্ছে, 1 2 3। একদম। আর সঙ্গে কিন্তু আরেকজন আছে, সেটা হচ্ছে আমাদের শৈলেশ দা। একদম। শৈলেশ চন্দ্র দাস, ওভার ফোনে, বাই ফোনে। ঠিক আছে, তবে এগোনো যাক। আমরা এখন চালসাতে। চালসা স্টেশন থেকে বের হওয়ার পরেই একটা বেশ সুন্দর একটা গাছ দেখতে পেলাম, বেশ পুরনো গাছ এটা। এই সিঁড়িটা দেখলে মনে হচ্ছে যে এটা অনেক পুরনো জায়গা এবং সেটার একটা সাক্ষী বহন করছে। পরিশেষে আমরা একটা টোটো নিয়ে নিলাম, একদম, এবং চলছি। আসবে আমরা কিন্তু এই দুজন না, আমাদের ক্যামেরার উল্টো দিকে কিন্তু আরেকজন আছে। তো এই জায়গাটা হচ্ছে চালসা গোলাই মোড় বলে অ্যাকচুয়ালি এটাকে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি হলিডে রিসর্টে, যেটা আপনার পড়বে উত্তর ধূপজোড়া এবং পোস্ট হচ্ছে বাতাবাড়ি। তো আমরা সেই জায়গায় এখন যাচ্ছি টোটো করে। আমাদের রাস্তার কিছু ভিউ অবশ্যই দেখতে পাবেন আপনারা, এবং যারা আপনারা বাইরের থেকে আসছেন বিশেষ করে তাদের জন্যই বলা এই ইনফরমেশনটা দেওয়া, যাতে আপনাদের সুবিধা হয় কোনোরকমভাবে। আপনার ট্রেনেও চলে আসতে পারেন, চালসা স্টেশনে নামলে নেমে এই গোলাই মোড়টাতে চলে আসবেন, যে কেউ আপনাকে বলে দেবে, কোনো অসুবিধে নেই তাতে। এখান থেকে এসে বাকিটা
জায়গাটা হচ্ছে আমরা এই দিক থেকে আসলাম, এসে এই যে এটা হচ্ছে টিয়াবন, এই জায়গাটার নাম হচ্ছে টিয়াবন। তো আমরা এগিয়ে চলেছি, এখানে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি, গ্রিন ভিস্তা রিসোর্ট। তো আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তবে চলুন। আচ্ছা, এটা কি? এটা অ্যাকচুয়ালি কি? এটা কি গো বাদিকে? চালসা যুব আবাস। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে চালসা যুব আবাস। এখানটা হেলিকপ্টার নামে, মধ্যখানে যাত্রাপথে একটা চা বাগান পেলাম। বাতাবাড়ি বলতে সেই জায়গা যাচ্ছি তো আমরা, চালটা টোটোতে মনে আছে মনে আছে। দূরে সুন্দর চা গাছ। আমরা যে রিসোর্টটায় এসছি, এই রিসোর্টটাকে একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। রাঙ্গামাটি হলিডে রিসোর্ট। আমরা ভিতরে ঢুকছি। আমরা এখন একটু এটা দেখাবো, একটা টাওয়ার। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি বলে একটু নোংরা আছে। তো আমরা জাস্ট জিনিসটাকে দেখানোর জন্য ইয়ে করছি। এটা স্টাফ রুম। আচ্ছা, এখানটায় স্টাফরা থাকার ব্যবস্থা আছে, ফ্যান ট্যান সবই আছে। এখানে বাথরুম, ল্যাট্রিন সবই আছে। যাই হোক, ঠিক আছে। উপরেরটা কি জলের ট্যাঙ্কি না দাদা? জলের ট্যাঙ্কি এবং স্টোর রুম উপরেরটা। তো সেটা খুলে দেখাচ্ছি না, জাস্ট এটা স্টোর রুম, জলের ট্যাঙ্কি আছে এখানটায়। এই যে অ্যাকচুয়ালি এটা বানাইছে হাতি দেখা। এখান
হাতি যখন আসেন হাতি দারুণ থাকে। আচ্ছা, এখানে তার মানে সন্ধ্যাবেলার পরে আর কি, রাত্রেবেলায় ওয়াচ টাওয়ারের মতো ব্যাপারটা। যদি আজকে ভাগ্যে থাকে তাহলে হয়তো আমরা সেই ভিউটাও দেখতে পাবো। যাই হোক, এটা আমি গজরাজকে স্মরণ করছি। উনি যদি আমাদের সন্ধ্যাবেলায় এখান থেকে দেখা দিতে পারেন। এখান থেকে আমি পুরোটাকে নিচ্ছি। এই যে আমাদের ঢোকার এন্ট্রান্সটা ছিল এখানটায়, পাশেই রাস্তা, ফাঁকা জমি। হ্যাঁ, টানবে। এখান থেকে দূরে ফাঁকা জমির পারে চা বাগান আছে। দেখতে থাকুন। এই যে চা বাগান আছে। তো যাই হোক, এইবারে রিসোর্টটার এলাকাটা দেখাচ্ছি। এইদিকে একটা দেওয়াল আছে এবং এইদিকে একটা দেওয়াল আছে এবং এই মধ্যেখানে। যাই হোক, এবার নিচে যাচ্ছি আমরা। নিচে গিয়ে পুরো জিনিসটাকে দেখাচ্ছি, রুমগুলোকে দেখাচ্ছি। পাঁচিলের বাউন্ডারিটা ওইখানে যে ভাঙছে না একটুখানি, ওটার জন্য আমি সব মাল নিয়ে আসি। ওটা আজকে বানাবো। পাঁচিলের যে বাউন্ডারি আছে ওটাকে আরো উপরে তুলতে হবে, মানে যেটা এখন সবুজ কাপড় দেওয়া আছে ওই জায়গাটায় ওই রকম লেভেলের উঁচু করতে হবে। কারণ আমরা যেটা বুঝলাম এখানটায়, যেহেতু গজরাজ বাবার দর্শন আমাদের সুন্দরভাবে পাওয়া যায়, যারা টুরিস্টরা এখানে আসবে তাদের জন্য তো এটা খুব আনন্দের খবর যে তারা গজরাজকে খুব সুন্দরভাবে দেখতে পাবে। তো সেই জিনিসটার জন্য নিজেদের সেফটির জন্য, মানে টুরিস্টদের সেফটির জন্য এই জিনিসটা করতে হবে এখানটা। মানে ওয়াল তো আছে, হ্যাঁ, সেফটির জন্য ওয়াল তো আছেই। ওয়াল জন্য আছেই। তো এবার ওয়ালটাকে উঁচু করতে হবে। হ্যাঁ, ওয়ালটাকে একটু উঁচু করতে হবে। দারুণ, খুবই উপকারী একটা গাছ, অর্জুন গাছ। চলো তাহলে একটু দেখে নেই। সামনের দিকে। হ্যাঁ, একবারে নিয়ে নিচ্ছি। এবার আমরা আপনাদেরকে রুমগুলো দেখাবো। এত সুন্দর একটা লজ, জাস্ট এখন হয়তো জঙ্গল সাফারি বন্ধ আছে যে কারণে টুরিস্টদের আনাগোনা কম, কিন্তু তাছাড়া এই 15ই সেপ্টেম্বরের পর থেকে যখন টুরিস্ট আসা শুরু হয়ে যায় তখন এখানে বুকিং দেওয়াও সম্ভব হয়ে ওঠে না, মানে এতটাই পিক থাকে। এখানে টোটাল 5টা ঘর আছে, তাই তো দাদা? 5টা। এটা হচ্ছে যাত্রা প্রসাদ, মানে ঘরগুলোর নামগুলো খুব মানে রুম নম্বর 4 পঞ্চনদী। এই যে রুমগুলো একটু দেখিয়ে দিলাম। না না জানলেও চলবে। যাই হোক, এটা হচ্ছে ডবল বেডেড রুম। কেউ হাজবেন্ড ওয়াইফ আসলে তারা এই ধরনের রুমগুলো খুব পছন্দ করে সাধারণত। আচ্ছা, এই রুমটা একটু লাইটটা জ্বেলে দে গৌতম। হ্যাঁ, এটাও একটা ডবল বেডের রুম, খুব সুন্দর। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই রুমগুলো সত্যিই সুন্দর। এইখানে বাথরুম আছে, এই যে। এবার আমরা মানে বাইরের ব্যালকনিগুলো এত সুন্দর যে আপনারা সন্ধ্যাবেলা চেয়ার নিয়ে বসে, আর এই লজটার মধ্যে আমি একটা খুবই ভালো জিনিস যেটা লক্ষ্য করলাম, যে অল টাইম এখানে হাওয়া চলে এখানে। হ্যাঁ, একদম সুন্দর হবে যে সত্যি যে কোনো ঘরেই টুরিস্টরা যারা আসবেন থাকবেন, তারা যদি ফ্যান নাও থাকে, নাও চলে, তা সত্ত্বেও হাওয়া কিন্তু প্রচুর পাওয়া যায়। আর সবচেয়ে সুন্দর একটা জায়গা যেটা এখানটায় ডাইনিং হল, মানে এই ডাইনিং হলটা সত্যিই খুব সুন্দর। যাই হোক, ডাইনিং হলটা আমরা সকালে একবার নিয়েছি বা এটা সম্পর্কে বলেছি, আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, এটা একটা মৌসাম্বি গাছ। সত্যি এটা একটা দারুণ জিনিস। এই রুমটাও দেখাচ্ছি।
একটুখানি সরাই দেবো? না থাক এখন যেরকম আছে। এই রুমটাও দেখাচ্ছি, এখানে 3টে বেড, মানে রুমটা যথেষ্টই বড় এবং এখানে বাথরুম আছে, এখানে বাথরুম আছে। সত্যি কথা বলতে এই রুমটা বেশ বড় এবং যথেষ্ট এয়ারি। এয়ারি বলতে আমি এটাই বলতে চাইছি যে এত জানলা আছে যে এগুলো যদি পুরো খুলে দেওয়া হয় মানে ন্যাচারাল এয়ারটা প্রচুর পাওয়া যায়। অনেকে হয়তো ভাববেন আজকালকার দিনে যে এসি নেই, কিন্তু এসি ছাড়াও এখানকার ওয়েদার এতটাই সুন্দর যে আমরা সকালে যখন এসেছিলাম একটু গরম লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে এখন আমরা যা দাঁড়িয়ে আছি মানে মেঘ রীতিমতো জমে গেছে এবং ঠান্ডা একটা হাওয়া বইছে। মানে এখানটায় ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর একটা জায়গা। আচ্ছা, এখানটায় ইটেনে রাখা হয়েছে, ওই পিছনের দিকে ওয়ালটাকে একটু ঠিক করার ইয়ে চলছে। আর এটাই হচ্ছে না, কিচেনটা খোলার দরকার নেই, তবে এটা কিচেন এবং এখানে যে রান্নাবান্না হয় সেটা একটু দেখিয়ে দিলাম। কিচেন খুলবে গৌতম? হ্যাঁ, আচ্ছা খুলো। না সেটা থাক, মানে এখানে যে কিচেন আছে এবং স্বয়ং সম্পূর্ণ একটি লজ বা রিসর্ট, সেই জিনিসটা বোঝানোর জন্যই জাস্ট আপনাদের সামনে কিচেনটা একবার দেখানোর চেষ্টা করা হচ্ছে যতটুকু পারা যায়, কারণ এটা আন্ডার মেনটেনেন্স আছে এখন এই মুহূর্তে। এই যে, তো যাই হোক, ইউজ না হওয়াতে এরকম একটা অবস্থায় পরিণত হয়েছে। তবে একটা সময় যে সব কিছু ছিল এখানটায় সেটা বোঝাই যাচ্ছে না। গ্যাস থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে, কমার্শিয়াল সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই। এখানে যে পুরনো সেই বাসনপত্রগুলো এখনও রয়ে গেছে। যাই হোক, প্লেট সমস্ত কিছুই আছে। তো আমরা এখন পরের রুমটাই যাচ্ছি। তারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি, দুধারে কি সুন্দরভাবে গাছগাছালিগুলো সাজানো রয়েছে। আচ্ছা, এখানে একটা ক্যাম্প ফায়ারের ইয়ে দেখা যাচ্ছে। এই জায়গাটায় ক্যাম্প ফায়ার হতো এবং এগুলো হচ্ছে বসার জায়গা, এগুলো বসার জায়গা। আশা করি যারা মূর্তি বা এই জায়গায় এসছেন, ঘুরতে এসছেন, তারা ক্যাম্প ফায়ার শব্দটার সাথে ভালোভাবে পরিচিত। তো সেই কারণে এই জায়গাটা দেখানো হলো। আর খুব সুন্দরভাবে লক্ষ্য করুন যে প্রত্যেকটি একটা কটেজ টাইপের সুন্দরভাবে আলাদা আলাদাভাবে রাখা আছে। এখন আরেকটা জায়গা দেখানো হবে যার নাম তিস্তা। এটাও হচ্ছে 2 নম্বর রুম। এখানে একটা ছোট্ট চেম্বার আছে, ওখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। হ্যাঁ, এখানে বাথরুম। এটা বাথরুম আর দেখালাম না। হ্যাঁ, সব কটা বাথরুম প্রায় সেম। আর কি সুন্দর, মানে প্রত্যেকটা জায়গাতেই এত সুন্দরভাবে ব্যালকনি গুলো আছে না, মানে যারা আসবে তারা একটু নিরিবিলিতে বসে আলোচনা করবে, আড্ডা হবে, গল্প হবে সবাই মিলে ফ্যামিলির সাথে। দারুণ একটা ব্যাপার, মানে সবাই মিলে এই জায়গাতে আসুন। মানে এই লজটি একটা এখন যদিও একটু মেনটেনেন্সের আন্ডারে আছে, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গাতে এই লজটি। আমরা চাইবো যে আপনারা আসুন, এখানে বুকিং করুন, এই জায়গাটা এসে এক্সপ্লোর করুন। যথেষ্ট সুন্দর একটি জায়গা। এই রুমটার মধ্যে আমরা উঠেছি, এটা জল ঢাকা রুমটার নাম। তো যাই হোক, আমরা এখানটায় উঠেছি। তো একটু এলোমেলো হয়ে আছে, আমরা একটু বেরিয়েছিলাম আমাদের জিনিসপত্র রেখে। তো দেখালাম রুম। এটার একটা রিপেয়ারিং দরকার,
সেটা তো বোঝাই যাচ্ছে। তবে এখান থেকে যে সকল স্থানগুলো ঘুরতে পাওয়া যায় সেটার মধ্যে আছে চাপড়ামারি, এই জায়গাগুলোর নাম লেখা আছে, লোলেগাঁও, মূর্তি, হাসিমারা, চিলাপাতা ডুয়ার্স, গরুর বাথান, জলদাপাড়া, এরকম। তো এখানে আমরা দাদার থেকে কিছু শুনবো আর কি, যে এই জায়গাটায় আর কি, এই জায়গাটা কি জন্য ব্যবহার হতো? এই জায়গাটা বাইরের লোক ঘুরতে আসার জন্য, পর্যটকের জন্য থাকার খাওয়ার সব ব্যবস্থা হতো। আচ্ছা আচ্ছা, তার মানে কিচেনটা কোন দিকে আছে? কিচেনটা আমাদের ডান পাশে আছে। আচ্ছা, কিচেনটা আছে এই ডান পাশে। কিচেনের সাথে, হ্যাঁ, কিচেনের সাথে ডরমিটরি আছে। এই সঙ্গে এই ডরমিটরিটা, এইটাই হচ্ছে কিচেনের সঙ্গে এই ডরমিটরিটা আছে। এখানেই রান্নাবান্না ব্যবস্থা হয়। তাছাড়া এই সবুজটা কি? এই সবুজটা সিঙ্গেল বেডের কটেজ। সিঙ্গেল বেডের কটেজ। এর পাশেরটা আছে ডবল বেডের কটেজ। এখানটায় আমরা আজকের মতন এখানটায় আছি। আর আপনার হচ্ছে এই যে এখানটায় ডবল রুম, এটা হচ্ছে ডবল বেডের, মানে সিঙ্গেল রুম দুটো আছে এখানটায়। তো এই টোটাল 1 2 3 4 5, এখানে 5টা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে এন্টারিং, এখান থেকে ঢোকার জায়গা, এটাই এখান থেকে প্রবেশ পথ। এখানে টাওয়ারটা আছে। আচ্ছা, ওটাই হচ্ছে স্টাফ রুম। তো দাদা আপনার নাম কি? আমার নাম মিঠু। মিঠু, আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে। আচ্ছা, এটা মানে কি এই জায়গাটা কি বন্ধ আছে অনেক দিন ধরে নাকি? হ্যাঁ, গত 3-4 মাস থেকে বন্ধ আছে। তো অ্যাকচুয়ালি এটার পরিকল্পনা কি আছে, মানে কি এটাকে মানে বিক্রি করে দেওয়া হয় বা এরকম কিছু চিন্তা ভাবনা না হচ্ছে নাকি? এখানকার যে মালিক আছেন, হ্যাঁ, ওনারা এখন শারীরিক মানে দিক দিয়ে মানে অসুস্থতা আছে, সে কারণে চালাতে পারছে না, ওনারা বেঁচে দিবেন। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কলকাতা। কলকাতায়। আচ্ছা, উনি তার মানে বলছে আর কি যে এই জায়গাটা উনি আর রাখবেন। এই পুরো যে জায়গাটা আপনি দেখালেন সত্যি সুন্দর জায়গাটা, কিন্তু এটা কতটুকু জমির উপর আছে? এটা 1 বিঘা জমির উপর আছে। 1 বিঘা। এখানে মানে কি জমির দাম কেমন চলছে? এখানে জমির দাম মোটামুটি 20 লাখের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত এই জিনিসগুলো একটু বহুদিন ইউজ না হতে একটু ইয়ে হচ্ছে, তবে কিছু খরচ করলে এই জায়গাটা সুন্দর হয়ে যেতে পারে, আবার আগের মতন হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে তো রান্নাবান্না মানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো অলরেডি ছিলই, এক সময় ছিল না? সময় ছিল। তো যাই হোক, আমরাও দেখলাম, ভিতরে দেখলাম একটা চার্টের মধ্যে খাওয়ার বিভিন্ন মেনু কার্ড আছে। তো যাই হোক, ঠিক আছে, আমরা তো আবার পরে আরেকবার কথা হবে আপনার সঙ্গে। ঠিক ঠিক ঠিক। দাদা তাহলে বন্ধু বারবার বলছে আসুন, ঠিক আছে। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো অ্যাকচুয়ালি মানে কি, যে মালিক আছে, মালিকের নামটা একটু বললে খুব ভালো হতো। মালিক আছে অনুদি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন আছে, আরও একজন আছে। যাই হোক, অনুদি হচ্ছে মেন। তো তিনি আর কি শারীরিকভাবে একটু অসুস্থ এবং তিনি চাইছেন যে এই রিসোর্টটি মানে বিক্রি করবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে যদি কোনো ব্যক্তি এই রিসোর্টটা নিতে চায়, কিনতে চায়, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ নাম্বারগুলো আমরা দিয়ে দেব, হ্যাঁ, এই মোবাইলেই দিয়ে দেব। তো এই রিসোর্ট সম্পর্কে আরও কিছু যদি বলুন তো ভালো হয় একটু। রিসোর্ট একদম সুন্দর আছে, এখানকার জায়গা পরিবেশ, আপনারা যদি এখানে কিনে নিয়ে থাকতে চান খুবই সুবিধার হবে আপনাদের। কেউ আপনাদেরকে কোনোভাবে ডিস্টার্বও করবে না। আর এখানকার যে মেন ভিউ আছে, যেটা আপনারা এখান থেকে 7 পয়েন্টে যেতে পারবেন। এখানে মূর্তি পাশে আছে 1/2 কিলোমিটার দূরে। এখানে মূর্তিতেও আপনারা ঘুরতে পারবেন, নদীতে স্নান করতে পারবেন। এবং এখান থেকে লাভার এসব দার্জিলিং, কোচবিহার, যাত্রাপ্রসাদ,
আপনার সে কি বলে জয়ন্তী বক্সা, হাসিমারা, জলদাপাড়া সব জায়গায় ঘুরে আসতে পারবেন এখান থেকে। এখান থেকে মানে সেটা কি সুন্দর মানে খাওয়া কি এখান থেকে কি মানে একদিনের জন্য ঘুরিয়ে নিয়ে চলে আসে আবার? একদিনের জন্য যদি আপনাদের 3 দিনের ট্যুর থাকে, একদিন পার পার্সন যেটা ট্যুর আছে সেটা করে আপনাদেরকে রিসোর্টে আবার স্টে করতে লাগবে। এই রিসোর্ট থেকে করে আপনি স্টে করার পর যখন আপনাদের শেষে চেক আউট হয়ে যাবে তখন এখান থেকে আপনাদের ড্রপ হয়ে যাবে। মানে আমি এই বিষয়গুলো এই কারণেই জানতে চাচ্ছি যে এখান থেকে কোন কোন জায়গায় যাওয়া যায়, এবং এটা না যে আমি প্রথম থেকে বলছি, এখানে আপনারা যদি কাঞ্চনকন্যা ট্রেনে আসেন তাহলে নিউ মালে টিকিট কাটবেন। নিউ মালে মানে যেন দাঁড়ায়, নিউ মালে নামবে, নামানোর পরে নিউ মাল থেকে সোজা 20 মিনিটের রাস্তা আছে রাঙামাটি রিসোর্ট। আচ্ছা, ঠিক আছে, 20 মিনিটের রাস্তা আছে নিউ মাল থেকে। এখান থেকে আপনারা সে কদিনের জন্য আপনারা স্টে করতে চান এখান থেকে সব জায়গায় ঘুরতে হবে। যেরকম এখান থেকে মেন পয়েন্ট আছে সেটা হচ্ছে 7 পয়েন্ট, ঝালং, বিন্দু, শামসিং, সুলতানিখোলা, রোকেয়াল্যান্ড, এগুলো সব জায়গায় আপনারা ঘুরতে পারবেন। এখান থেকে দলগাঁও ভিউ পয়েন্টটাও ঘুরতে পারবেন। এবার এখান থেকে আপনারা লাভার, এসব পাপড় খেতি, গরুবাথান সব জায়গায় ঘুরতে পারবেন। এখান থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যেখানে যাওয়ার খুশি আপনারা ঘুরে আসে এখানে স্টে করতে পারবেন। সেটা একদিনের জন্য হবে। আচ্ছা, তার মানে মানে কি এই রিসোর্টটার আমি এটার মানে কি একটা মানে প্লেস ভ্যালু বলতে পারেন, যে স্থানটার মূল্যটা কেমন, জায়গাটা কেমন, একটা প্লেস ভ্যালু থাকে কোনো একটা জায়গা। এবং মূর্তি নদী খুব কাছে, প্রায় আধা থেকে 1 কিলোমিটারের মধ্যে দেখলাম। আমরা কিছুক্ষণ আগে ঘুরেও এলাম, তো এটার প্লেসটা এত সুন্দর, এবং এখান থেকে বের হওয়ার জন্য অনেক রাস্তাও আছে, এটাও দেখলাম আমরা। তো যাই হোক, যারা আর কি এই জায়গাটায় মানে কেনার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো যাই হোক দাদা, তাহলে আজকের মতন এতটুকুই। ধন্যবাদ। আচ্ছা, এখানটায় পাশে বললেন যে জায়গাটা আছে সেই জায়গাটা বিক্রি আছে, মানে বিক্রি করবে আর কি, মানে এই জায়গাটা যেমন ওখানে আপনি ওখান থেকে ভিডিও করে নিন। আচ্ছা, ওখানটায় আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই যে বাউন্ডারি করা এই জমিটা বিক্রি হবে না? ওর সঙ্গে এইটা জমিতে তো আর কোনো রিসোর্ট হতে পারে, ছোট জমি। হ্যাঁ, এটা ছোট জমি, যার জন্য কোনো রিসোর্ট হবে না এখানটায়। তাই যদি আর কি এরকম হয় যে এই রিসোর্টটা কিনবে সে চাইলে এই পাশের জায়গাটাও কিনে নিতে পারে, এবং সেটা খুবই একদম রাস্তার পাশে। এই দেখাচ্ছি রাস্তার পাশে, তখন মানে ফেস দিকটা মানে মুখের দিকটা অনেকটা বেড়ে যাবে। সুইমিং পুলও হবে খুব সুন্দর। আচ্ছা দাদা, এখানে তো রাস্তাটা আমি দেখলাম কাঁচা, তো এটা কি রাস্তাটা কি পাকা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা পাকা হওয়ার জন্য কাজ অলরেডি সব ঠিক হয়ে গেছে বর্ষাটার কারণেই। আর এই যে জলের পাইপ বসানো হচ্ছে সেজন্য রাস্তাটা এখানে এটা নিচে কি জলের পাইপ লাগানো হয়েছে? পাইপ লাগানো হয়েছে। মানে জলের পাইপ বলতে কি ধরনের জলের পাইপ? মানে পিএসসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিএইচই 3 টাইম জল আসবে। আচ্ছা আচ্ছা, সবার বাড়িতে একটা করে কল দিবে এবং রিসোর্টও কল দিবে। আচ্ছা, 3 টাইম জল। ও, তার মানে এই রাস্তাটা পুরোটাই পাকা হবে, তাই তো? পুরোটাই পাকা। মানে আজকে আমরা কাঁচা দেখছি, পরবর্তীতে এটা পাকা হয়ে যাবে বর্ষাকালের জন্য কাজ চলবে। আচ্ছা, এইবারে এই যে রাস্তাটা এই দিক দিয়ে আসছে, রাস্তাটা আপাতত কাঁচা আছে, পরবর্তীতে পাকা হয়ে যাবে। এই পাহাড়টা সুন্দর দেখা যায়। তো যাই হোক, আজকে মেঘের জন্য অতটা দেখা যাচ্ছে না, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার ভিউ খুব সুন্দর। এখানে চায়ের বাগানও আছে। টাটা কোম্পানির বাগান এটা। আজ আমাদের এই রিসোর্ট থেকে চেক আউট। তো আমরা দেখতে এসেছিলাম, আমরা 3 বন্ধু, যে রিসোর্টটা কতটুকু চালু আছে, কি বৃত্তান্ত। তো যাই হোক, এটার পজিশনটা কেমন আছে, কেমন জায়গায় এটা অবস্থিত, এবং যে এটাকে কিনবে সে কতটা লাভবান থাকবে, এই পুরো বিষয়টা আমরা একটু দেখলাম, খতিয়ে দেখলাম।
তো যেটা আমাদের মনে হলো যে এটা ঠিকই আছে, এবং আজকে আমাদের ফেরার পালা। আমরা একটা রাত্রি এখানে ছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখলেন আপনারা, কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। আমরা এই জায়গাটার একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর পাহাড়টাকে দেখা যাচ্ছে। এখন আমাদের একটা ফেরার পালা চলছে। আমরা এখন ফিরছি, এই চা বাগানের মধ্য দিয়ে আমরা ফিরছি। তাহলে দীপঙ্কর, হ্যাঁ, চলা যাক। দারুণ দারুণ। দেখ, একদিনের ছোট্ট জার্নি কিন্তু খুব সুন্দর, দারুণ। সবাই আসুন, প্রকৃতিটাকে এক্সপ্লোর করুন। জালসা তো অনেকেই আসেন, কিন্তু এই জায়গাটাতেও আসুন। এই ভিডিওতে যে জায়গার ডেসক্রিপশন আপনারা পাবেন, এসেছেন বা অনেকে হয়তো আসেননি, তাই এই জায়গাটায় অবশ্যই আসুন। জিনিসটা দেখবার মতন। কি দীপঙ্কর, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, তার মাঝখানে গৌতম কথা বলার মাঝখানে একটা চা বাগান, চা পাতা তোলা ছবি পেয়ে গেলাম, সেটাও নিয়ে ফেললাম। একদম এরকম আরেকটা পাওয়া যাচ্ছে, নিয়ে নেই নাকি? একদম একদম। আচ্ছা, ঠিক আছে। এটা টাটার গার্ডেন। এইটা এত সুন্দর ভাবে মনে হচ্ছে যে না, আমরা সত্যি একটা টোটোতে যাচ্ছি। কি বলিস গৌতম? একদম একদম দারুণ। মানে এরকম জার্নিটা সুন্দর টোটো জার্নি চলছে, দেখো আমাদের। বসো তো, গৌতম বসো। একটা জায়গায় বসো। আচ্ছা, যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা ট্রেনে ওঠার আগেই একটা রসগোল্লা, আর আমাদের এটা আমাদের প্রিয় আর কি খাদ্য আর কি ব্রেকফাস্টের জন্য। যে বাসগুলো দেখা যাচ্ছে, এই বাসগুলো মালবাজার, বাতাবাড়ি, চালসা, মায়ান্তাবাড়ি, লাটাগুড়ি সব এখান থেকেই ছাড়ে। বা বিএসটিসির সরকারি বাসও ছাড়ে। আমরা ঠিক করেছি আমরা ব্যাক করব ভিস্তাডোমে, তাই স্টেশনে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাক করছি। দারুণ এসিটা। ওই সামনে একটু দেখে আসি। এটা হচ্ছে সেই উইন্ডো। চলো। পরিশেষে আমরা ট্রেনে চড়ে বসলাম। এই যে আমাদের গৌতম, একদম
দীপক তুমি আবার ওইদিকে গেলে কেন? চলে চলে ওরে পিচ্ছি হয়েছে ছবি তোলা। ঠিক আছে, সবাই একসাথে বসে এখন জানি শুরু হবে। আমরা ফিরছি বিস্তারো। আমরা এখন রিটার্ন করছি এস্তারো। একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। এরকম